বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা যুক্তিবাক্যের বিভিন্ন শ্রেণীবিভাগ দেখেছিলাম। আজকে দেখব গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলোর উদাহরণসহ, এবং যুক্তিবাক্যের মধ্যে যে পদ আছে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সেই পদের ব্যাপ্যতা সংক্রান্ত যে নিয়ম, সেই নিয়ম দেখব। তো প্রথমে আমরা জানি গুণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে দুই ধরনের, একটি হলো সদর্থক আর একটি হলো ননার্থক। আর পরিমাণ অনুসারে দুই ধরনের, একটি সার্বিক আর একটি বিশেষ। এখন গুণ অনুসারে যে যুক্তিবাক্য সদর্থক আর ননার্থক, সেটা সদর্থক যুক্তিবাক্য একটি বাক্যের অর্থকে সাপোর্ট করে, আর ননার্থক হচ্ছে সেই অর্থকে সাপোর্ট করে না। অর্থাৎ আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, মানুষের সাথে মরণশীলতার একটি সমর্থন এখানে আছে, স্বীকার্য সত্য আছে, স্বীকার করেছি মানুষ মরণশীল। আর ননার্থক হচ্ছে কোনো মানুষ নয় অমর, মানুষ যে অমর নয়, এই অমরত্বটা আমি স্বীকার করি নাই মানুষের ক্ষেত্রে, এটা হচ্ছে ননার্থক। আবার ইউনিভার্সাল মানে সার্বিকের ক্ষেত্রে আমি দেখেছি সকল মানুষ মরণশীল, তাহলে সকল মানুষ হচ্ছে এটা সার্বিক। আর কিছু মানুষ এটা হচ্ছে বিশেষ, বা কোনো ব্যক্তি, রহিম, করিম ইত্যাদি। তাহলে আমরা এই গুণ এবং পরিমাণ অনুসারে আমরা যদি দুইটা চারটার সমন্বয় করি, তাহলে আমরা চারটি যুক্তিবাক্য পাবো সমন্বয় করে। সেটা কেমন? আমরা সার্বিকের সাথে যদি গুণের দুইটাকে সমন্বয় করি, তাহলে আমরা বলতে পারি একটা হচ্ছে সার্বিক সদর্থক, আর একটা হচ্ছে সার্বিক ননার্থক। আবার আমরা যদি দেখি বিশেষের ক্ষেত্রে, বিশেষ সদর্থক, আর একটা হচ্ছে বিশেষ ননার্থক। এখন সার্বিক সদর্থক, সার্বিক ননার্থক, বিশেষ সদর্থক, বিশেষ ননার্থক, এই সার্বিকে গুণের ক্ষেত্রে দুইটা বাক্যকে স্বীকার করেছে, বিশেষের ক্ষেত্রে দুইটা বাক্যকে স্বীকার করেছে, তাহলে টোটাল বাক্য হলো চারটা। আবার সদর্থক সার্বিক, সদর্থক বিশেষ, ননার্থক সার্বিক, ননার্থক বিশেষ, একই লাইন ফলো করে। এখন তাহলে আমরা চারটা বাক্য পাই এখান থেকে। প্রথম বাক্য হচ্ছে সার্বিক সদর্থক, এইটাকে যুক্তিবিদ্যায় প্রকাশ করে এ দিয়ে। এ হলো সার্বিক সদর্থক বাক্যের একটি প্রতীকী রূপ। এ হলো যেমন সকল দার্শনিক হয় জ্ঞানী, এই সকল দার্শনিক সার্বিকের প্রতিনিধি করে, আর হন এটা হচ্ছে সদর্থকের প্রতিনিধি করে। সার্বিক ননার্থক হচ্ছে ই দিয়ে প্রকাশ করে, কোনো দার্শনিক নন মূর্খ, এই যে নন, এটা হচ্ছে ননার্থকের চিহ্ন। আর কোনো দার্শনিক নন মানে কোনো নন, এটা হচ্ছে ননার্থকের চিহ্ন। আর কোনো নন মানেই আমরা বলতে বুঝাই যে সবাই, কেউ নয় মানে হচ্ছে কি সবাইকে স্বীকার করে পরোক্ষভাবে, এটা হচ্ছে সার্বিকের বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে কোনো দার্শনিক নন মানে কি সকল দার্শনিক। তাহলে কোনো দার্শনিক নন মূর্খ মানে কোনো দার্শনিকই মূর্খ না, তার মানে কি সকল দার্শনিক হচ্ছে মূর্খ ছাড়া, মানে তারা হচ্ছে জ্ঞানী। তাহলে সকল দার্শনিককেই পরোক্ষভাবে কোনো ননের মাধ্যমে বোঝাইছে। তাহলে কোনো নন চিহ্নটা হচ্ছে ননার্থকের, কিন্তু এই বাক্যটা হলো একটা সার্বিক ননার্থক। আবার এটা হচ্ছে সার্বিক সদর্থক, সকল দার্শনিক, সকল হন। এখন পরবর্তীতে আছে বিশেষ সদর্থক। বিশেষ সদর্থকটা হচ্ছে আই দিয়ে প্রকাশ করা হয়। এখন বিশেষ মানে কিছু, তাহলে কিছু মানুষ হন সৎ, হন কিছু হন, এটা হচ্ছে বিশেষ সদর্থক, কিছু হন। আর বিশেষ ননার্থক হচ্ছে কিছু নন হচ্ছে বিশেষ ননার্থক। তাহলে আমরা চারটি যুক্তিবাক্য দেখলাম। সকল হন মানে সার্বিক সদর্থক, কোনো নন মানে সার্বিক ননার্থক, কিছু হন বিশেষ সদর্থক, কিছু নন বিশেষ ননার্থক। অর্থাৎ এ, ই, আই, ও, চারটি যুক্তিবাক্য। এই চারটি যুক্তিবাক্যের মধ্যে যেই পদ আছে, প্রত্যেকটা বাক্যের মধ্যে পদ আছে, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এইটা উদ্দেশ্য পদ, এইটা বিধেয় পদ, এইটা উদ্দেশ্য পদ, এটা বিধেয়। আবার এই বাক্যে এটা উদ্দেশ্য, এটা বিধেয়। এই যে উদ্দেশ্য আর বিধেয় পদ, এই কোন বাক্যে উদ্দেশ্য পদটা ব্যাপ্য, বিধেয় পদটা ব্যাপ্য, কোন বাক্যে উদ্দেশ্য পদটা অব্যাপ্য, বিধেয় পদটা অব্যাপ্য, এই সংক্রান্ত একটা নিয়ম আছে। আমরা এখন সেই নিয়মটা দেখব। নিয়মটি হলো
শিরোনাম হচ্ছে যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা, ডিস্ট্রিবিউশন অফ টার্ম ইন প্রপোজিশন। এখন ব্যাপ্য আর অব্যাপ্য বলতে আমরা কিন্তু একটি আলোচনা করছিলাম। ব্যাপ্য আবারও বলি, ব্যাপ্য হলো যখন কোনো পদ, যুক্তিবাক্যের কোনো পদ যখন তার সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করে ফেলবে, কোনো সংখ্যা সে অবশিষ্ট রাখবে না, ওইটা হচ্ছে ব্যাপ্য। সে ব্যাপকতা লাভ করেছে, তার যতটুকু ব্যাপকতা ছিল সে সেটা লাভ করেছে, পূর্ণ করেছে। যেমন যদি বলি সকল মানুষ, তাহলে মানুষ বলতে যারা পৃথিবীতে মানুষ হিসেবে গণ্য, এই মানুষের সকল সংখ্যাকে প্রকাশ করেছে, সকল, কোনো কেউ বাদ নাই, এটা হচ্ছে ব্যাপ্য পদ। আর যদি বলি কিছু মানুষ, এই সকল মানুষের মধ্যে যদি বলি কিছু মানুষ, তাহলে এই কিছু মানুষটা হচ্ছে এই সকল মানুষের একটা অংশ, এটা অব্যাপ্য, তার ব্যাপকতা সে লাভ করতে পারে নাই, এটা অব্যাপ্য। তাহলে সম্পূর্ণ ব্যক্তার্থ যদি প্রকাশ করে কোনো পদ, ওইটা হচ্ছে ব্যাপ্য, আর সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ যদি না করে সেটা হচ্ছে অব্যাপ্য। এবার আমরা আসি, তাহলে যুক্তিবাক্যে যে পদগুলো আছে সেই পদের ব্যাপ্যতা কোন কোন ধরনের হয়, কোন বাক্যের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য। অর্থাৎ আমরা যে 4টা যুক্তিবাক্য ভাগ করেছি, এ, ই, আই, ও, এই 4টা যুক্তিবাক্যের প্রত্যেকটার 3টা করে পদ আছে, একটা উদ্দেশ্য পদ, একটা সংযোজক, একটা বিধেয় পদ, আবার এরকম প্রত্যেকটা 3টা করে পদ আছে। এই পদের উদ্দেশ্য পদ আর বিধেয় পদের মধ্যে প্রত্যেকটার কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য এটা আমরা দেখব। এইটা কাজে লাগবে সামনে বিভিন্ন যুক্তি যখন আমরা গঠন করব, সেই যুক্তি গঠনে, বিশেষ করে সহানুমানে এবং অন্যান্য অবরোহ অনুমানে আমাদের এগুলো কাজে লাগবে, প্রতীকী যুক্তিবিদ্যাও কাজে লাগবে। তো আমরা দেখি এই ব্যাপ্যতা, পদের ব্যাপ্যতার যে নিয়ম, সেই নিয়মকে যুক্তিবিদরা 2টা ভাগে ভাগ করছে, মানে 2টা প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই 4টা বাক্যের কোন বাক্যের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা তারা বিভাজন করেছেন। এখন প্রথম নিয়মটা হলো যে সার্বিক বাক্যগুলো আছে, যত সার্বিক বাক্যগুলো আছে, যেমন সার্বিক সদর্থক আছে, সার্বিক ননর্থক আছে, এই যত ধরনের সার্বিক বাক্যগুলো আছে সেইটা হচ্ছে সেই বাক্যগুলোর উদ্দেশ্য পদগুলো ব্যাপ্য থাকবে। সেই সার্বিক বাক্যগুলোর উদ্দেশ্য পদ যা আছে সব ব্যাপ্য হয়ে যাবে, সেগুলো সব ব্যাপ্য। আমরা দেখব উদাহরণের মাধ্যমে কিভাবে। আমরা দেখি, আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, এই বাক্যের মধ্যে সকল মানুষ হলো একটা উদ্দেশ্য পদ, আর মরণশীল হলো তার বিধেয় পদ, আর হয় হচ্ছে সংযোজক। এখন এই যে উদ্দেশ্য পদ বলতে সকল মানুষকে বুঝাইছে, কিন্তু সকল মানুষ, কোনো মানুষ বাদ নাই, তাহলে তার সম্পূর্ণ যত সংখ্যা আছে সবাইকে সে প্রকাশ করে ফেলছে। এই জন্য এটা সার্বিক বাক্য, আর এই সার্বিক বাক্যের এই জন্যই উদ্দেশ্য পদটা ব্যাপ্যতা লাভ করেছে। এই জন্য সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এবার আসি আর একটা, বিশেষের উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, কিন্তু বিশেষ যে যুক্তি বাক্য আছে তার যে উদ্দেশ্য পদ আছে, যেমন কিছু মানুষ হয় সৎ, এখানে কিছু মানুষ হলো একটা উদ্দেশ্য পদ, এই উদ্দেশ্য পদটা কিন্তু ব্যাপ্য না, কারণ সকল মানুষের মধ্যে কিছু মানুষকে তারা বলছে, এটা তার সম্পূর্ণ সংখ্যাকে সে প্রকাশ করে নাই, এটা ব্যাপ্য না। এজন্য কিছু মানুষ এটা হচ্ছে অব্যাপ্য, এই উদ্দেশ্য পদটা অব্যাপ্য, আর এটা একটা বিশেষ বাক্য, আর বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। গেল প্রথম নিয়ম, প্রথম প্রিন্সিপাল। এবার দ্বিতীয় প্রিন্সিপালটা আসি। দ্বিতীয় প্রিন্সিপাল আছে যে ননর্থক যত যুক্তিবাক্য আছে সেগুলোর বিধেয় পদ ব্যাপ্য, ননর্থক যুক্তিবাক্যের বিধেয় পদগুলো ব্যাপ্য, আর সদর্থকের বিধেয় পদ ব্যাপ্য না, মানে অব্যাপ্য। সদর্থকের বিধেয় পদ ব্যাপ্য না। এখন ননর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদার্থকের বিধেয় পদ ব্যাপ্য না। কিভাবে ননর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ কিভাবে ব্যাপ্য? যদি আমি বলি যে কিছু ফুল নয় লাল, এটা একটা ননর্থক যুক্তিবাক্য, কিছু নয়, ঠিক আছে। আবার যদি বলি কোনো ফুল নয় লাল, কোনো যদি বলি সেটাও একটা ননর্থক যুক্তিবাক্য, কোনো নয়। এখন এই কিছু ফুল বলতে কিছু ফুল হচ্ছে উদ্দেশ্য পদ, নয় হচ্ছে সংযোজক, লাল হচ্ছে বিধেয় পদ। এখন কিছু ফুল এটা কিন্তু অব্যাপ্য একটা পদ, কারণ ফুল জগতের সবাইকে এখানে প্রকাশ করে নাই, কিছুকে প্রকাশ করছে, আর নয়তো সংযোজক। আর লাল হচ্ছে সেই সমস্ত রং যেটা ওই কিছু ফুলকে নির্দেশ করছে, যে কিছু ফুলের রং লাল নয়, লাল ছাড়া যত রং আছে সব কিছু হচ্ছে ওই ফুলগুলোর কালার, কিন্তু লাল না। তাহলে এখানে লালকে কিন্তু গ্রহণ করে নাই, লালকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, নয় লাল। তাহলে লাল ছাড়া যত ফুল আছে সকলের সংখ্যাকে সে প্রকাশ করে ফেলছে পরোক্ষভাবে। এই জন্য এই লাল পদটা হচ্ছে
ব্যাপ্য পদ, অর্থাৎ তার সম্পূর্ণ সংখ্যাটাকে সে প্রকাশ করে ফেলছে। কিছু আম নয় মিষ্টি, মিষ্টি ছাড়া যত স্বাদ আছে সব হচ্ছে ওই কিছু আমের, শুধু মিষ্টিটা না। তাহলে এই মিষ্টি বলতে মিষ্টতা, যেই টোটাল মিষ্টি স্বাদটা আছে সেই মিষ্টিটাকে কিন্তু প্রকাশ করছে, যে মিষ্টি স্বাদ ছাড়া, তাহলে টোটাল মিষ্টি স্বাদটাকেই সে বাদ দিয়েছে। তেমনিভাবে এখানে টোটাল লাল রংটাকেই সে বাদ দিয়েছে। এই জন্য লাল রংটা যে টোটাল, মানে সংখ্যাটার ক্ষেত্রে লাল রংটা সমস্ত লালকে বাদ দিয়েছে, এই জন্য লাল হচ্ছে এখানে ব্যাপ্য, কিন্তু কিছু হওয়ার কারণে এটা অব্যাপ্য উদ্দেশ্যপদটা। আবার মিষ্টতাকে টোটাল বাদ দেওয়ার ফলে এই যে টোটাল মিষ্টি স্বাদটা সেটাকে বাদ দিয়ে দিয়েছে, মানে কি সমস্ত মিষ্টিকে সে গ্রহণ করে নাই। সমস্ত মিষ্টি মানে টোটাল সংখ্যাটা প্রকাশ পাইছে, এই জন্য মিষ্টিটা হচ্ছে ব্যাপ্য। কেউ মনে করতেই পারে যে স্যার কিছু আম নয় মিষ্টি, তাহলে এখানে তো কিছু আমের মিষ্টতা অস্বীকার করা হয়েছে, বাকিগুলো তো মিষ্টি। কিন্তু এখানে যে আমগুলোকে বাদ দেওয়া হয়েছে সে আমগুলোকে বলা হয়েছে যে এই আমগুলো মিষ্টতা যত স্বাদ আছে, আমাদের ফোকাস হচ্ছে মিষ্টির উপরে, মিষ্টতা যত স্বাদ আছে সব স্বাদকে সে অস্বীকার করছে, সব মিষ্টতার স্বাদকে, টোটাল মিষ্টতার স্বাদকে সে অস্বীকার করছে। এই জন্য মিষ্টতাকে এখানে ফোকাস করছে, কিছুকে নয়। ঠিক আছে, এবার এটা হলো ননার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হচ্ছে এই জন্য ব্যাপ্য, এটা কারণ তার সম্পূর্ণটাকে সে অস্বীকার করা হয়েছে। আর সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য না। কিভাবে? আমি যদি একই উদাহরণ দিই, যে কিছু ফুল হয় লাল, হয় মানে সদর্থকের ইন্ডিকেটর, তাহলে কিছু ফুল যদি লাল হয় তাহলে তাহলে অন্যান্য ফুলগুলো, কিছু ফুল যে লাল, এই লাল রংটা এই কিছু ফুলের জন্য স্বীকার করা হয়েছে কিন্তু, হ্যাঁ, যে কিছু ফুল লাল, আর এখানে কিন্তু স্বীকার করা হয় নাই। তো এই জন্য এই লাল রংটা যেহেতু স্বীকার করছে যে লাল রং হচ্ছে, কিছু ফুল হচ্ছে লাল, এছাড়া বাকি যত ফুল আছে সেগুলো কিন্তু লালের কথা বলে নাই, তাহলে লাল কালারটাকে একটা নির্দিষ্ট কিছু ফুলের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এই জন্য এটা হচ্ছে লাল পথটা অব্যাপ্য হয়ে গেছে, ব্যাপ্য নাই, কারণ লাল কালারটা শুধু কিছু ফুলের জন্য ব্যবহার করা হয়েছে এখানে, আর এখানে লাল কালারটা কিছু ফুল ছাড়া সব ফুলকে ব্যবহার করা হয়েছে, এই জন্য লালটা হচ্ছে ব্যাপ্য, আর এখানে লালটা হচ্ছে এই জন্য অব্যাপ্য। ঠিক আছে, এই পার্থক্যটা ভালো করে বুঝতে হবে, যদি না বোঝা যায় তাহলে আমাকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হলো। এখন আমরা যে দুইটা প্রিন্সিপাল আলোচনা করলাম, যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, এটা সকল মানুষ, আর বিশেষের উদ্দেশ্য পদগুলো ব্যাপ্য না, যেহেতু কিছু মানুষ। আবার ননার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কারণ এখানে লালকে শুধু অস্বীকার করা হয়েছে, আর সব রঙকে স্বীকার করেছে, শুধু লালের সব কটাকে অস্বীকার করা হয়েছে, আর এখানে শুধু লালকে গ্রহণ করা হয়েছে দীক্ষা, এটা হচ্ছে অব্যাপ্য হয়ে গেছে। তো এই জন্য এই ননার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, আর সদর্থকের বিধেয় পদ ব্যাপ্য না। এই যে দুইটা প্রিন্সিপাল আমরা বললাম, এই দুইটা প্রিন্সিপালের অধীনে আমরা এখন যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদের ব্যাপ্যতা অব্যাপ্যতা চিহ্নিত করব। তাহলে আমরা দেখি যে এ যুক্তিবাক্য যেটা সার্বিক সদর্থক, সেটা একটা যুক্তিবাক্য আমরা লিখি এখানে, যে সকল মানুষ হয় মরণশীল, যেটা ট্র্যাডিশনাল বাক্য আর কি। এখন সকল মানুষ এখানে উদ্দেশ্য পদ, মরণশীল এখানে বিধেয় পদ। আমরা জানি সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, তাহলে এটা একটা সার্বিক যুক্তিবাক্য, এটার উদ্দেশ্য পদটা ব্যাপ্য। এবার আসি আমরা, এই যে সার্বিক যুক্তিবাক্য ঠিক আছে বুঝলাম, কিন্তু এটা কি সদর্থক নাকি অনর্থক? এটা একটা সদর্থক বাক্য হয়, স্বীকার করেছে। তাহলে সদর্থক যুক্তিবাক্যের আবার কি বিধেয় পদ ব্যাপ্য না কিন্তু, তাহলে এটা যেহেতু সদর্থক যুক্তিবাক্য, তাহলে এটার বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। আবার ই যুক্তিবাক্য অর্থাৎ সার্বিক ননর্থক, কোনো মানুষ নয়, কোনো নয়, সার্বিক ননর্থক, এই ননর্থক যুক্তিবাক্যের কোনো মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, অমর হচ্ছে বিধেয় পদ, নয় হচ্ছে সংযোজক। এখন বলছে যে এই সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, এটা একটা সার্বিক যুক্তিবাক্য, এটার উদ্দেশ্য পদ আমাদের ব্যাপ্য হওয়ার কথা। ঠিক আছে, এখন উদ্দেশ্য পদ আমরা লিখব ব্যাপ্য, আর যেহেতু এটা ননর্থক যুক্তিবাক্য, এটা ননর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, তাহলে এটার বিধেয় পদ হচ্ছে এটাও ব্যাপ্য। তাহলে আমরা দেখতে পেলাম যে সার্বিক ননর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আবার আই যুক্তিবাক্য, যে এটা হচ্ছে বিশেষ সদর্থক, কিছু ফুল হয় লাল, হয় হচ্ছে সংযোজক,
কিছু ফুল উদ্দেশ্য, লাল হচ্ছে বিধেয়। এখন বিশেষ সদর্থক, তাহলে সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাহলে এটা একটা সদর্থক যুক্তিবাক্য, এটার উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর যেহেতু একটা বিশেষের কিন্তু উদ্দেশ্য পদ আবার অব্যাপ্য। বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, এটা হচ্ছে অব্যাপ্য। বিশেষ যুক্তিবাক্য এটার উদ্দেশ্য পদ অব্যাপ্য। ওকে, আমরা বললাম যে বিশেষ যুক্তিবাক্য এটার একটা উদ্দেশ্য পদ অব্যাপ্য। আর এটা যেহেতু সদর্থক, তাহলে সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য না, বিধেয় পদ অব্যাপ্য। তাহলে এটা সদর্থক যুক্তিবাক্য আর এটার বিধেয় পদটা অব্যাপ্য। বিশেষ হওয়ার কারণে এটার উদ্দেশ্য পদ অব্যাপ্য, আর সদর্থক হওয়ার কারণে এটার বিধেয় পদ অব্যাপ্য। বিশেষ সদর্থক, এটা একটা বাক্য। এবার ও যুক্তিবাক্যে দেখি। ও যুক্তিবাক্য হচ্ছে বিশেষ ননর্থক। বিশেষ ননর্থক। এখন বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, আমরা জানি, অব্যাপ্য লিখে দিই। আর এটা যেহেতু ননর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, বিধেয় পদ কিন্তু ব্যাপ্য। তাহলে বিশেষ ননর্থক, বিশেষের জন্য উদ্দেশ্য অব্যাপ্য আর ননর্থকের জন্য বিধেয় ব্যাপ্য। এবার আমরা এই যে তাদের উদ্দেশ্য আর বিধেয় ব্যাপ্য অব্যাপ্য নির্ধারণ করলাম, এটা আমরা সুন্দর একটা চার্টের মাধ্যমে দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। যুক্তিবাক্য, উদ্দেশ্য পদ, সংযোজক, বিধেয় পদ। এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। মানে এ হচ্ছে সার্বিক সদর্থক, ই হচ্ছে সার্বিক ননর্থক। তাহলে এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আই হচ্ছে বিশেষ সদর্থক, বিশেষ হওয়ার কারণে এটা উদ্দেশ্য পদ অব্যাপ্য, আর সদর্থক হওয়ার কারণে বিধেয় পদ অব্যাপ্য। তাহলে এটার দুইটা পদই অব্যাপ্য। ও হচ্ছে বিশেষ ননর্থক, বিশেষ হওয়ার কারণে উদ্দেশ্য পদ অব্যাপ্য, আর ননর্থক হওয়ার কারণে বিধেয় পদ ব্যাপ্য। এটা হচ্ছে AEIO চারটা যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদ ব্যাপ্য অব্যাপ্যর হিসেব। এবার আমরা সংক্ষেপে যদি এটা প্রকাশ করি, তাহলে এ যুক্তিবাক্য এটার সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য। শুধু ব্যাপ্যগুলো আমরা সিম্বলাইজ করব। সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য, তার মানে লিখতে পারি AS। এবার ই যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্য বিধেয়, বোথ। বিতে আমরা প্রকাশ করছি বোথ, উভয় পদ ব্যাপ্য। তাহলে EB, AS EB। এরপর আই যুক্তিবাক্যের উভয় পদই অব্যাপ্য, তাহলে এনে প্রকাশ করছি আমরা নন, মানে কোনো পদই ব্যাপ্য না। তাহলে IN, আই যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য না। আবার ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদটা হচ্ছে ব্যাপ্য। তাহলে ও যুক্তিবাক্যের যে প্রেডিকেটটা হচ্ছে ব্যাপ্য, এই জন্য OP। তাহলে এ বাক্যের এইটা উদ্দেশ্য ব্যাপ্য, ই বাক্যের দুইটাই ব্যাপ্য, আই বাক্যের কোনোটাই ব্যাপ্য না, ও বাক্যের প্রেডিকেট ব্যাপ্য। যেগুলো ব্যাপ্য গোল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এটাকে সিম্বলাইজ করলে আমরা এভাবে একটা প্রতীক পাই। এই এখন ASEB INOP, এটা হলো ASEB INOP, এটা একটা শর্টকাট ফর্মুলা মনে রাখার জন্য। এটা কিছুই না, তেমন শর্টকাট একটা ফর্মুলা। আশা করি এই ফর্মুলাটা মনে রাখলে আমরা এইগুলো ধরতে পারবো। এবার আমরা দেখব যে এই যে AEIO চারটা যুক্তিবাক্য হলো, চারটা যুক্তিবাক্যের মধ্যে যেই পদগুলো ব্যাপ্যতা লাভ করেছে বেশ ভালো কথা, তারা তাদের সংখ্যার সম্পূর্ণ অংশকে প্রকাশ করে ফেলছে, তাদের ব্যাপকতার, তাদের পরিধির সবকিছু তারা প্রকাশ করে ফেলছে, এই জন্য তারা ব্যাপ্য হয়েছে। এখন যেই পদগুলো ব্যাপ্যতা হয় নাই, সমস্যাটা বাজে সেখানে। স্টুডেন্টরা বুঝতে পারে না যে কেন এই পদ ব্যাপ্য হয় নাই, এটা তো সার্বিকের সাথে যুক্ত আছে, তাহলে কেন ব্যাপ্য হলো না। এখন আমরা দেখবো যে কেন যেই পদগুলো ব্যাপ্য হয় নাই কেন তারা অব্যাপ্য রইল। এখন প্রথম দেখি এ বাক্যের এই যে উদ্দেশ্য বিধেয় পদটা কেন অব্যাপ্য রইল। আমরা জানি যে এ বাক্যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাহলে এই একটা সার্বিক যুক্তিবাক্য, এটার উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে স্বাভাবিক। ওকে, কিন্তু তার পাশাপাশি এ হচ্ছে একটা সার্বিক সদর্থক বাক্য, সার্বিক সদর্থক হওয়ার কারণে এটার বিধেয় পদ ব্যাপ্য না। কেন ব্যাপ্য না আমরা যদিও লেখাইছিলাম, তারপর এটা দিয়ে দেখাই যে এখানে আমরা দেখি সকল মানুষ বলতে মানুষ জাতির সকল সংখ্যাকে বোঝানো হয়েছে, এই জন্য মানুষ এখানে ব্যাপ্যতা লাভ করেছে, তার পরিধির সবাইকে বোঝানো হয়েছে। কিন্তু মানুষ ছাড়াও আরও প্রাণী আছে, পৃথিবীতে যত জীব আছে সবাই কিন্তু মরণশীল। তাহলে মরণশীলের যেই পরিধিটা হওয়ার কথা ছিল, এই বাক্যে কিন্তু সেই পরিধি সে বহন করে নাই, এখানে শুধু সে মানুষের জন্য ব্যবহার করা হয়েছে, এই জন্য মরণশীল পদটা এখানে অব্যাপ্য। ঠিক আছে, এবার ই বাক্যের ক্ষেত্রে দেখি, ই বাক্যে দুইটাই ব্যাপ্য, কারণ অমরকে অস্বীকার করা হয়েছে মানুষের ক্ষেত্রে, কারণ মানুষ অমর না, এটা ব্যাপ্যতা লাভ করছে। ঠিক আছে,
গুড। এখন আই বাক্যের যে কোনো পদই ব্যাপ্যতা লাভ করে নাই, দুইটা পদই যে অব্যাপ্য রয়ে গেছে, এটা কেন? কারণ আই বাক্য হচ্ছে বিশেষ সদর্থক। তা আমরা জানি বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য, কারণ বিশেষ হচ্ছে কিছু দিয়ে প্রকাশ করে, কিছু মানুষ, কিছু ফুল, কিছু মাছ, কিছু প্রাণী, রহিম, করিম, সক্রেটিস, যদু, মধু, কদু। এখন কিছু ফুল, এটাকে ফুল প্রজাতির বা ফুল উদ্ভিদের সমস্ত কিছু থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, এজন্য এটা অব্যাপ্য। আর লাল হচ্ছে ওই কিছু ফুলকে নির্দেশ করছে যে তোমরা হচ্ছে লাল। তাহলে লালের যে কালারটা, কিছু ফুল ছাড়াও তো আরো অনেক কিছু লাল আছে, কিছু পাখি লাল, কিছু প্রজাতি লাল, কিছু মাছের রং লাল, কিছু দৃশ্যের রং লাল। তাহলে সেই লালের যে লালত্ব, হ্যাঁ, সেই লালটাকে কিন্তু লালের যে পরিধিটা হওয়ার কথা ছিল সেই পরিধিটা এখানে ব্যবহার করা হয় না, এখানে কিছু ফুলের কাজে লালকে ব্যবহার করা হয়েছে, এই জন্য লালটা অব্যাপ্য। এবার আসি আমরা ও যুক্তি বাক্যে, বিশেষ ননর্থক। এখানে কিছু ফুল হওয়ার কারণে এই কিছু অংশ ফুলের প্রজাতি সবাইকে বোঝানো হয় নাই, এই কারণে উদ্দেশ্য পদ অব্যাপ্য। ঠিক আছে, তাহলে আমরা অব্যাপ্য কেন হয়েছে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আজকে আমরা দেখলাম যে গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য 4 প্রকার। একটা হচ্ছে বিশেষ সার্বিক সদর্থক, সার্বিক ননর্থক, বিশেষ সদর্থক, বিশেষ ননর্থক। এবং এই 4টা যুক্তি বাক্যের এ ই আই ও, এই 4টা যুক্তি বাক্যের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটার নিয়ম আমরা দেখলাম। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন দেখে থাকে কমেন্টে জানান, আগামী ভিডিওতে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।